প্রমোশনাল কন্টেন্ট ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা আলাপ করতে চাই পাওয়ার অফ কন্টেন্টস নিয়ে। আমরা সবাই জানি যে অনলাইন উদ্যোক্তা অথবা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যে কোনো বিজনেসে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে এখন কন্টেন্ট। আর এই কন্টেন্ট যার যত বেশি ভালো হবে তার গ্রেটনেস, ব্র্যান্ডিং অথবা ব্র্যান্ড আইডেন্টিটি অত বেশি ইম্প্যাক্টফুল হবে, অত বেশি গ্রেটনেস বাড়বে। এবং এই কন্টেন্টের উপরেই নির্ভর করে আমাদের মার্কেটিং ইম্প্যাক্ট কত বেশি ভালো হবে অথবা প্রমোশনাল রেজাল্ট, ক্যাম্পেইন রেজাল্টগুলো কত বেশি ভালো হবে। ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য পোষণেও এই প্রমোশনাল কন্টেন্টের কোনো বিকল্প নাই। প্রথমেই চলেন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একটা ব্যাড ডিজাইন, আর একটা হচ্ছে গুড ডিজাইন। উপরের ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব হেভিজিবি করে কন্টেন্টগুলো সাজানো হয়েছে, সোজা বাঁকা করে। এখানে কোনো টাইপোগ্রাফি হয় নাই বা খুব ভিজিবল কিছু হয় নাই, এবং এই কন্টেন্ট ডিজাইনটা কোনো ব্র্যান্ড আইডেন্টিটি ক্যারি করে না এবং ইম্প্যাক্টফুল কোনো ডিজাইন হয় নাই। এটা একটা অ্যাভারেজ বিষয়। তো আর নিচের কন্টেন্টটা অনেক বেশি ভিজিবল এবং এটা একটা গুড ডিজাইন, এবং এখানে আপনার একটা মেথড বা প্রিন্সিপাল ওয়াইজ এই ডিজাইনটা করা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা কোন ধরনের কন্টেন্ট আসলে প্রোভাইড করব। এমন ব্যাড ডিজাইন প্রোভাইড করলে কখনোই ভালো ইম্প্যাক্ট আশা করা যায় না, আর এমন গুড ডিজাইন প্রোভাইড করতে পারলে ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট আশা করা যায়। সাথে সাথে আমাদের ব্র্যান্ড বিল্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়। তো নিজের বিজনেসের জন্য বা নিজের এই কাজগুলো নিজেই করতে পারার জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল হবে। তো চলেন এই কোর্সটা আসলে কাদের জন্য ইম্প্যাক্টফুল হবে জেনে নিই। প্রথমত বিজনেস পেজ অ্যাডমিনস, যাদের একটা বিজনেস পেজ আছে, যারা অনলাইন কোনো বিজনেস বা অ্যাক্টিভিটির সাথে জড়িত, তাদের জন্য হেল্পফুল হবে। সেকেন্ড হচ্ছে এন্টারপ্রেনার বা অনলাইন সেলার, যারা অনলাইনে উদ্যোক্তা, সামনে কোনো কিছু সেল করবেন বা এখনও তাদের কোনো আছে। কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটর এবং ভিডিও এডিটর, সবার জন্যই এই কোর্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ ডিজিটাল মার্কেটিংয়েও আপনার যদি ভালো ম্যাটেরিয়াল না দেওয়া যায়, কন্টেন্ট বেটার না দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটিং ফিডব্যাক বা রেজাল্ট অত বেশি ভালো আসবে না। সেকেন্ড থিং, ভিডিও এডিটের জন্য অনেক বেশি এলিমেন্ট বা বিভিন্ন কম্পোনেন্ট তৈরির বিষয় থাকে। তো সেই ডিজাইনগুলো ভালো না করতে পারলে আমাদের ভিডিও এডিট বা ভিডিও কোয়ালিটিটাও আলটিমেটলি ভালো হয় না। তাই এই সবার জন্যই এই কোর্সটা ইম্প্যাক্টফুল হতে পারে এবং ইজিলি আমরা এই সব বিষয়গুলো শিখে ফেলতে পারবো। আমি আরিফ এস মাহমুদ, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর ইউএস ক্লাব, এবং আমি কাজ করছি 12 বছর ধরে। কাজ করতে গিয়ে আপনারা অনেকেই হয়তো জানবেন আমি একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, আর পাশাপাশি আমার নিজের কয়েকটা ব্র্যান্ড নিয়ে আমি কাজ করছি এবং দেশি বিদেশি অনেক ক্লায়েন্টের সাথেও কাজ করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকেই আমি খুব সহজে প্রিন্সিপাল ওয়াইজ, রুলস ওয়াইজ আপনাদেরকে প্রমোশনাল কন্টেন্ট ডিজাইনের সব মেথডগুলো শেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমি আপনাদের সাথে এইটা শেয়ার করতে চাই যে আমরা যখন ডিজাইন দেখি তখন আমরা বুঝতে পারি না কোন ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে। তো তারই একটা অংশ হিসাবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই। প্রথম ডিজাইনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফটোশপে করা ডিজাইন। এখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। ইমেজকে একটু ব্লার করে বা একটা স্পেস নিয়ে সেখানে টাইপোগ্রাফি বা টাইপ দিয়ে লেখা লিখে এখানে একটা ডিজাইন করা হয়েছে। পরের ডিজাইনটা যেখানে একটু মেগাফোন টাইপের, মানে মাইকের মতো আছে, এবং এখানে কিছু ভিক্টর স্মার্ট অবজেক্ট ইউজ করা হয়েছে। এই ধরনের ডিজাইন মূলত ইলাস্ট্রেটর এবং পিএস, মানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটা মিলায়ে করা হয়। কারণ এই যে সিম্বলিক ব্যাপারগুলো, এলিমেন্টগুলো, এগুলো ইলাস্ট্রেটরেই রেডি করতে হয়। এই সেকেন্ড ডিজাইনটা, থার্ড ডিজাইনটাও সেম। এখানে আপনার এটাও ফটোশপ এবং ইলাস্ট্রেটরের দুয়ের সমন্বয়ে এই ডিজাইনটা করা হয়েছে। কারণ এখানে অন্য যে ইলাস্ট্রেশনগুলো বা ভিক্টরগুলো, এগুলো ইলাস্ট্রেটরে করা, আর ভিতরে যে হার্ট, এটা একটা পিকচার, এটা ফটোশপে ইমেজ প্রসেস করে বসানো হয়েছে। দ্যাটস ওয়াই এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটা মিলায়ে এই ধরনের একটা ডিজাইন করতে হয়। এই ডিজাইনটাও সেম, এটাও ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলায়ে করা হয়েছে। কেন ইলাস্ট্রেটর? এই যে লোগোর যে ব্র্যান্ড সিম্বল, এটা এখানে দেওয়া হয়েছে, তো এইটা ইলাস্ট্রেটর থেকে আনা হয়েছে। আশা করি আমরা বুঝতে পারলাম যে কোন ধরনের ডিজাইন কি লাগে। তার মানে আমরা এইটা বুঝলাম যে ডিজাইন করতে গেলে বা ইম্প্যাক্টফুল সুন্দর কন্টেন্ট তৈরি করতে গেলে মোটামুটি ফটোশপের বেসিক, ইলাস্ট্রেটরের বেসিক জানতে হয়, এবং সেটা খুব সহজে। আমি এই কোর্সে সবগুলো আমরা কভার করেছি। আর হচ্ছে
সবশেষে আমরা বুঝতে পারবো যে ফিগমাতেও কিভাবে আপনি মডার্ন এবং খুবই রিডেবল ডিজাইন তৈরি করতে পারেন, কিভাবে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে হয়, কিভাবে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, একটা ব্র্যান্ড আইডেন্টিটির সাথে তার অ্যাসেটস বা তার যদি কোনো সাবজেক্ট থাকে সেই সাবজেক্টকে কিভাবে কালার ম্যাচ করতে হয়, কিভাবে টাইপোগ্রাফি বা ফন্ট ডিজাইন করতে হয় যদি কোনো স্পেশাল কন্টেস্ট থাকে সেই জন্য। পাশাপাশি বাংলা ফন্ট নিয়ে কিভাবে সুন্দর কাজ করতে হয়, কখনো কোনো মেসেজ সুন্দর করে বোঝানোর জন্য, রিডেবল করার জন্য যে ভিজিবিলিটি বা প্রিন্সিপাল মেনটেন করার বিষয় থাকে সেই বিষয়ে আমরা আলাপ করেছি। বা প্রোডাক্ট প্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেই প্রোডাক্টে কী ওয়েতে প্রেজেন্ট করা যায়। শুধু তাই নয়, অনেকেই আছেন যারা এই স্কিল সেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং অথবা আর্ন করতে চান বা জব করতে চান, তাদের জন্য কিভাবে ডিজাইন প্রেজেন্টেশন করতে হয় সেই বিষয়ে আমরা কভার করেছি, যাতে করে আপনার কাজগুলো বেটার পোর্টফোলিও আকারে আপনি ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারেন এবং আপনি ইজিলি যে কোনো সার্ভিসের জন্য সার্ভিস প্রোভাইড করার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা জবের জন্য পোর্টফোলিও হিসাবে শেয়ার করতে পারেন। এর পাশাপাশি আমরা শেয়ার করেছি কিভাবে আপনি একটা ডিজাইনকেই মাল্টিপল সাইজে কনভার্ট করতে পারেন ওয়ান প্লেসে, কারণ আমাদের একটা ডিজাইন বা একটা কন্টেন্ট মাল্টিপল প্ল্যাটফর্মে যাইতে পারে, ফেসবুকে যাইতে পারে, ইউটিউবে যাইতে পারে এবং নানা রকম ওয়েব ব্যানার বা অন্যান্য প্রমোশনাল কাজেও ইউজ হইতে পারে। তাই কন্টেন্টটাকে কিভাবে আমরা ম্যানেজ করব ব্র্যান্ড আইডেন্টিটি ঠিক রেখে, সেই ব্যাপারটাও আমরা এখানে শেয়ার করেছি। সেই সাথে আরও শেয়ার করেছি কিভাবে আপনি একই জায়গায় আপনার পুরো ডিজাইন সিরিজ ম্যানেজ করতে পারেন প্রজেক্ট ওয়াইজ অথবা ক্লায়েন্ট ওয়াইজ, যাতে করে আপনার কাজগুলো হয় আরও প্রফেশনাল এবং অর্গানাইজড ওয়েতে। এই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে মার্কেটিং অথবা প্রমোশনাল সার্ভিস প্রোভাইড করে কিভাবে আপনি আর্নিং শুরু করতে পারেন অথবা একটা বিজনেস এজেন্সি তৈরি করতে পারেন, সেই বিষয়ে আছে আমার আলাদা ক্লাস। তাহলে কথা হবে নেক্সট ক্লাসে।